হাই বন্ধুরা, আমি আজকে চলে আসলাম কারণ আজকে আমার একটু খেতে ইচ্ছা করলো চিকেন। চিকেনটাকে নিয়েছি, চিকেনটাকে আমি সমস্ত জিনিস আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মাখিয়ে করব। আমি কোনোদিন করিনি এরকম মাখিয়ে। আমি কি করি, এমনি মশলা টশলা একসাথে দিয়ে যেরকম ভেজে ভুজে করে ওরকম করি, কিন্তু আমি আজকে কি করব, মাংসটাকে প্রথমে রসুন তারপরে পেঁয়াজ দিয়ে আমি একটা কি করেছি, মিক্সি করেছি। এতে আছে পেঁয়াজ, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। এটা আমি কি করব, প্রথমে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি কি করব, এরকম পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি আগে দিয়ে দেবো। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি কি করেছি, এর মধ্যে পেঁয়াজ এই কুচানিগুলো আমি কি করেছি, মিক্সি করেছি। এর মধ্যে রসুন আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা। এবারে এইগুলো আমি দিয়ে দেবো, এটার মধ্যে দিয়ে আমি ভালো করে মাখাবো। এবারে আপনাদের মতন করে দিতে পারেন, যে যতটা পেঁয়াজ বাটা মাংস অনুযায়ী করতে হবে। তারপরে কি হলো, আমি এখানে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে একটু শুকনো লঙ্কা দেবো অল্প করে, কারণ বেশি আমি খাই না। তারপরে হচ্ছে একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো হালকা করে। তারপরে একটু নুন দেবো, প্রয়োজন মতো নুন দিতে হবে। এবার এটা মশলা অনেকে আছে আর একটু বেশি করে মশলা করে করে। আমি কি করছি, অল্প, বেশি না, কারণ মাঝে মাঝেই দেখবেন আমার চিকেন হয়, কারণ আমার ছেলে একটু চিকেন খেতে ভালোবাসে, মাছ অতটা ভালোবাসে না, ডিম চিকেন এসব খেতে ভালোবাসে। এটাই আমি বেশি আপনাদের দেখানো হয়ে যায় বেশি। এবারে কি করব, আমি এখানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেখুন সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এবারে কি করব, এগুলোকে মাখাবো, ভালো করে মাখিয়ে একটু আধা ঘন্টা রেখে দিতে হবে। আমি বেশি অত মশলা দিইনি, অনেকে এই মাংসটার মধ্যেই অনেক মশলা দেয়, রসুন বেশি, পেঁয়াজ বেশি, লঙ্কা, কারণ আমার ছেলেও একদিন ছাড়াই এরকম মাংস খায়। তার জন্য আমি কি করেছি, অল্প মশলা টশলা দিয়ে এই কি করব, আমি দেখুন মাখিয়ে নিলাম। এবারে আমি এটা মাখিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে আধা ঘন্টা। ঠিক আছে, এটা আমি মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টা। তারপরে এবারে যাব কি, আমি রান্না করে আধ ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি মাংসটা তো মেখে এখানে রেখে দিয়েছি, আধ ঘন্টা পরে আমি এবারে খুলবো। এবার আধ ঘন্টা পরে দেখুন আমার মাংসটা পুরো বেশ মাখামাখি হয়ে গেছে। দেখুন মাংসটাও খুব সুন্দর মাখিয়ে গেছে, দেখুন তেল সাইড দিয়ে কেটে কেটে বেরিয়ে এসছে, তার সময়টা ঠিক সময় হয়েছে। এবারে আমি কি করব, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, কারণ ওখানে তো তেল দেওয়াই আছে, এখানে তেল দেওয়া আছে, এখানে তেলটা আমি অল্প দিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করব, মাংস আস্তে আস্তে করে দিয়ে দেবো। মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমার এর মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে। আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। আমি অন্যদিন করি কি, মশলাগুলো আগে ভেজে নিই, আমি করলাম কি আজকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেখি এগুলো কিরকম লাগে, আমি এটা করি না কোনো দিন,
আজকের আমি এটা করেছি। ঠিক আছে, আমি এটা কষতে থাকি ছিলাম। এবার আমি আলুগুলোও দিয়ে দেবো। আমাদের বাড়িতে সবাই একটু আলু খেতে ভালোবাসে, এই জন্য আলুটা বেশি দেওয়া হয়ে গেছে। দাদাকে বললেও হয় না যে কম আলু কম আলু, ও দাদা বেশি আলু খাবে। কারণ ছেলে জিম করে তো, আমার রোজ কিছু না কিছু পরিমাণে ওকে জিম একটু কি বলে মাংস ওকে একটু দিতেই হয়। জিম করলে কি হয়, একটু শরীরে প্রচণ্ড মার্সেলের পেন হয়। ঠিক আছে, উইক হয়ে যায় মার্সেলটা, তার জন্য কি হয় ওকে একটু ডিম খাওয়াতে হয়। রোজ 2, 3, ম্যাক্সিমাম 4টে ডিম খায়। আর কোনো সময় খোলা হয়তো গোটা ডিম 2টো খেলো আর 2টো খোলা খেলো, এরকম করে খায়। আর চিকেন স্যুপ করে দিই। ওই জন্য দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম সময় কী হয় চিকেন, কারণ ছেলে সারাদিন চিকেন। মানে ওকে একদিন চিকেন স্যুপ করে দিলাম, খেয়ে নিল, রাত্রিবেলা ভাত দিয়েই খেয়ে নেয়। আর কোনো সময় রুটি দিয়ে দিই দেখেছেন, আর তারপরে ভাত দিয়ে চিকেন। কোনো সময় একটু কালকের এসেছিলো, কালকে না তার আগের দিন এসেছিলো দাদা, আমার দাদার ছেলেরা। কোনোদিন আমি হালকা করে করি, কোনোদিন এটা মানে এইরকম, যেদিকে জিমে যায় না সেদিকে একটু হালকা করে করি। আর না হলে ওই জিম টিম গেলে কি হয় আমি একটুখানি করে করি, একটু লাল লাল করে করলাম, বলে মা একটু করো, আজকে জিমে যাইনি। তো আমি এটা করছি এখন। ঠিক আছে, রান্নাঘরে তো আপনাদের চিকেনটা কিভাবে করলাম সেটা দেখালাম, রান্না বান্না সব কিছু একসাথে। এবারে দেখুন আমার চিকেনটা রান্না করে এরকম, এখান থেকে দেখো এরকম হয়েছে চিকেনটা। দেখুন মানে খুব মশলা দিয়ে আপনাদের সামনে দেখালাম, আপনারা এটা আরও সুন্দর হবে, আরও বেশি করে মশলা, আরও সব বেশি করে দেখুন। পাতলা ঝোল, চিকেনের পাতলা ঝোল। এবারে ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যদি এটাকে কষা কষা করতে চান, আমি যেরকম মাখিয়েছিলাম অল্প অল্প করে মশলা করে, আপনারা এটা বেশি মশলা করে জল অল্প দিয়ে এটা কষা কষা করে করতে পারেন। আমি এটা কড়াই দিয়ে করেছি, এটা কুকারে দিয়ে করলে আরও ভালো হবে, যে চিকেনের যে মানে গন্ধটা বেশি পাওয়া যাবে, এটা তো বেরিয়ে গেছে। ওটা একদিন আপনাদের করে দেখাবো। তো এখানে বাবা, এখানে মা, আর এখানে ছেলে বসে গেছে। ছেলের তো রোজই চিকেন চাই, না হলে হয় না, কারণ ও জিমে যায়। আর আমাদের বাড়ির এই পাতলা ঝোল, মা তো খাবে চিকেন, একটু খাবে, বাবা তো এই ঝোল দিয়েই খেয়ে নিয়েছে, বাবা এখন ভিডিওতে বসে না। তা আমি এখন ছেলেকে ভাত দিই। তারাও এরকম পাতলা মাংসের ঝোল করে খাবে, আপনারাও সুস্থ থাকবে। ভালো এরকম করে ঝোল খেলে মাঝে মাঝে দেখছেন তো আমাদের মাঝে মাঝে চিকেন হয়, তো রোজ রোজ তো চিকেন অত গ্রেভি করে খাওয়াটা ঠিক না, এতে সবজি খারাপ হয়ে যাবে। সেই জন্যে আমি, তো মা এখন একদম খায় না সেরকম। মা কি করে এখন হালকা খায়, রাত্রিবেলা তো মাকে একটুখানি পেঁপে দিই, পেঁপে আলু দিয়ে মা রাত্রিবেলা এইসব খায়, ও লাস্টে একটুখানি ও খেয়ে নেবে। দেখাও আমার ছেলে তো এগুলো খাবে না, কিন্তু আমি আবার এইটা আমাদের ছোট বউ রান্না করে পেঁপে দিয়ে আলু দিয়ে, আবার বড়ি দিয়েছে মাছ দিয়ে ঝোল, এটা খুব দারুণ হয়। এটা খাবি না? খাবে না। ঠিক আছে, যেমন দুষ্টু, ও খাবে না, ও এসব খেতে ভালোবাসে না, কিন্তু আমার এটা ভালো লাগে, আমি কিন্তু ওটা খাবো। এবারে ওকে হচ্ছে চিকেন দিতে হবে, ও চিকেন একটু ভালো খায়। কারণ চিকেনটা ওকে খেতেই হবে।
বেশি খায় না, খেতে হবে, সব রকম মিলিয়ে মিশে খেতে হবে। সলিড পিস জানিস খেতে হয়, আলু খাবি বেশি, তো আলু খায়। খালি ঝোল, পাতলা ঝোল দেখেছে, এবার একটু ঝোল খাবে, খাও খাও একটু, পরে দেখছি। দেখেছেন ঝোল কেরম, দেখুন এখান থেকে ঝোলটা গলিয়ে চলে যাচ্ছে, ও এটা খেতে ভালোবাসে ঝোল ঝোল করে। আর আমার মা তো রাত্রিবেলা এখন সেরকম খায় না, খুব কম। দেখেছেন তোমার দাদার বাড়ি হয়েছে, অকেশন টকেশনে সব কিছুই খাচ্ছে, কিন্তু পরিমাণ অল্প। বাবা তো একদম ছড়ি না, জানি না কবে খাবে, ভালো লাগে না হয়তো খায় না। ঠিক আছে, না খেলেই ভালো, বয়স্করা যত না খাবে তত হালকা ফুলকা খাওয়াটাই ভালো। তা আমার মাকে দেবো, এই যে একটা হাড়ার দিকে হাঁটছে বা, আর একটা এই যে এইগুলো এইগুলো মা কি করে চেবায়, মাংস নেই দেখুন গায়ে, এই দুটো দেবো। আর এই একটা আলু হালকা করে করেছি একদম, এই কটা ভাত দিয়ে শুধু অল্প একটু ব্যাস, এই খেয়ে নেবে। খেতে চায় না এখন, দিলেও খাবে না, রাগারাগি করে। দিনের বেলা খাবো, আর মুরগি মাংস অতটা আমার মা ভালোবাসে। ওই একটুখানি দিয়েছি, ওইটা দিয়ে একটুখানি শুকনো শুকনো খাবে। তাও তো একটু আদা রসুন হালকা করেও আছে, আমি অল্প একদম অল্প দিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ আছে, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা, এই মানে হালকা একটু, দেখছেন না ঝোলটা দেখুন, না কালারটা দেখুন, এই দেখুন পাতলা একদম, যে কর্পোরেশনের কলের জল দেখুন, একদম জল জল। এটা কিন্তু ভালো, এইটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আমার ছেলেকে দেখুন কেমন হয়েছে বাবা, ভালো হয়েছে? কেমন বলো, ও স্যুপ হয় পুরো জল দিয়ে, কিচ্ছু থাকে না, আর একটু গোলমরিচ দিয়ে দিই, তো এটা খাচ্ছে ও, এটা ভালো খায়। আর মাকে বলেছে না রোজ রোজ কষা টষা ভালো না, মা আবার এইসব খাবে না, কেন খাবে, একটু হালকা হালকা খাই না অত। ঠিক আছে, ওরা খা, ভালো হয়েছে মা, মানে সেদ্ধ সেদ্ধ ঝাল নেই, মানে হালকা তেল অল্প, মানে একদম পাতলা ঝোল। ঠিক আছে, আপনারাও খাবেন, আপনাদেরও ভালো লাগবে। এরকম করে খাবেন মাঝে মাঝে, যাদের বাড়িতে রোজ চিকেন হয় একদিন ছাড়া, আমার তো রোজই মোটামুটি একদিন, হয়তো মাঝখানে বাদ যায় সব। আর আমার জামাই তো একদম পছন্দ করে না কষা কষা, না না, এরা কষা কষা না, এরকম খেয়ে নেবে, এখন যেরকম হবে খায়, কোনো অসুবিধা নেই। মানুষের তো পেট না, কত খাবে মানুষ রিচ জিনিস, ওই জন্য আমি একটু মাখিয়ে জিরে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কেটে ওই মাখিয়ে, আর নেক্সট দিন যেদিনকে করবো এটা আবার আমি কুকারে দিয়ে ওইটা আমি করে দেখাবো, ওটা আরো আরো টেস্ট। ঠিক আছে, আমি তো খেতে বসেছি, আমার খাওয়া হয়নি, আমি সবে শুরু করেছি। আমাদের বাড়িতে যে পাতলা ঝোল দিয়েছে, আমি একটু নিয়ে খেলাম। আমার বইটা খেতে খুব ভালোবাসি, আমার বাড়িতে কেউ অতটা খায় না। দেখুন ছেলে খাওয়া হয়ে গেছে, দেখুন মায়েরও খাওয়া হয়ে গেছে, মা অল্প একটু খেয়েছে, আর দুটো হাড় নিয়ে বসেছে। কেমন খেলে মা? তিনি তো খাওয়া না, এরকম সেদ্ধ ঝোল, কেমন খেলে? বয়স হয়ে গেছে না, সেটা ঝোলটাই ভালো। আর একটু মা খায় রাত্রিবেলা, আর সেদ্ধ স্যুপ হলে স্যুপও খায়, আর বেশি রিচ হলে রাতে দিই না। তো ঠিক আছে, ওরা সবাই খাওয়া তো হয়ে গেল, এবারে আমি খাচ্ছি। সব কিছুই আপনাদের দেখালাম, রান্না করা ও মাংসটা কীভাবে মাখাতে হয় সব কিছুই দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, নাহলে আমি কী করে দাঁড়াবো? আপনারাই তো আমার সব, আপনারা যদি না দেখেন, লাইক না করেন, সাবস্ক্রাইব না করেন, আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।
ঠিক আছে? সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।